আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরের আপডেট। ক্ষেপণাস্ত্র হামলাকে ইসরায়েলের জন্য ন্যূনতম শাস্তি বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ভারত এদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে চায় বললেন হারুনুর রশিদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে নিয়ে ভারতের গর্ব থাকলেও কোনো উত্তেজনা নেই। ঢাকায় পৌঁছে একান্ত বৈঠক করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও ডক্টর মোহাম্মদ ইউনূস। অনিষ্পন্ন ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তি করবে ইতালি, জানালো ইতালির দূতাবাস। লেবাননে ইসরায়েলের বিমান হামলার নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি, বাংলাদেশেও হবে না, বললেন রুহুল কবির রিজভী। টাইম ম্যাগাজিনকে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল হক বলেন, সংস্কার বাধাগ্রস্ত ও সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টায় লিপ্ত আমলাতন্ত্র। কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র 3 দিনের রিমান্ডে। টাইম ম্যাগাজিনের প্রতিবেদন, যেভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটতে পারে শেখ হাসিনার। আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই।